আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। তুমি কি আমায় ভুলে যাওয়ার কথা ভাবছো? আমি এখানে থাকার কথা ভাবছি। সে আইফোন কেনার কথা ভাবছে। তারা বিদেশে যাওয়ার কথা ভাবছিল। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস থিঙ্কিং অফ প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। থাকার কথা অথবা কেনার কথা এই অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। আমি এখানে থাকার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ স্টেইং হেয়ার। এখানে আই মানে আমি, থিঙ্কিং অফ স্টেইং মানে থাকার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ স্টেইং হেয়ার মানে আমি এখানে থাকার কথা ভাবছি। নেক্সট, সে আইফোন কেনার কথা ভাবছে। হি ইজ থিঙ্কিং অফ বাইং আইফোন। এখানে হি মানে সে সাবজেক্ট, বাই মানে কেনা ভার্ব, আইফোন হলো অবজেক্ট। হি ইজ থিঙ্কিং অফ বাইং আইফোন মানে সে আইফোন কেনার কথা ভাবছে। নেক্সট, তুমি কি আমায় ভুলে যাওয়ার কথা ভাবছো? আর ইউ থিঙ্কিং অফ ফরগেটিং মি। এখানে আর ইউ মানে তুমি কি, থিঙ্কিং অফ ফরগেটিং মানে ভুলে যাওয়ার কথা ভাবছো, মি মানে আমাকে। আর ইউ থিঙ্কিং অফ ফরগেটিং মি, তুমি কি আমায় ভুলে যাওয়ার কথা ভাবছো? পরেরটা, তারা বিদেশে যাওয়ার কথা ভাবছিল। দে আর থিঙ্কিং অফ গোয়িং টু অ্যাব্রোড। এখানে দে আর থিঙ্কিং অফ গোয়িং মানে তারা যাওয়ার কথা ভাবছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার অ্যাব্রোড মানে বিদেশ। দে আর থিঙ্কিং অফ গোয়িং টু অ্যাব্রোড মানে তারা বিদেশে যাওয়ার কথা ভাবছিল। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে সে কি এখানে আসার কথা ভাবছে? তুমি সত্যটা বলার কথা ভাবছো? বাক্যগুলি ইংরেজিতে কি হবে কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।